আর মাত্র কয়েক মাস বাকি। কয়েক মাস বলা কতটা ভুল হচ্ছে, তার কারণ আমরা ইতিমধ্যেই পড়ে গেছি ইংরেজির নভেম্বর মাস। এই নভেম্বর মাসের পর ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস আসা মানেই তো সাগর মেলা শুরু হয়ে গেল। জানুয়ারিতে দেখা যায় যে জানুয়ারির মাঝামাঝি 14ই জানুয়ারি কি 15ই জানুয়ারি গঙ্গাসাগরে যে মকর সংক্রান্তি স্নান ঘটে। তীর্থযাত্রীরা কিন্তু সারা বছরই এখানে আসেন, সেটা কোনো বলার কোনো কথা নয়। কিন্তু শুধু তীর্থযাত্রী নয়, দক্ষিণ চব্বিশ পরগনার কচুবেড়ি এবং কাকদ্বীপের মধ্যে এই মুড়িগঙ্গা নদীর ওপর যে বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতু নির্মাণ, তার জন্য কিন্তু সাগরবাসী উদ্বিগ্ন হয়ে আছে। আসলে হবে 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 করে সেতুর তো কোনো রকম ব্যাপারই এখনো পর্যন্ত হচ্ছে না। তবে প্রস্তুতি চলছে, সরকারিভাবে বলা হচ্ছে, তাতেই খুশি সাগরবাসী, সাগর দ্বীপবাসী। তো যাক, এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই মুড়িগঙ্গায় যখন ভাটাটা পড়ে যাচ্ছে, এই ভাটা পড়ে যাওয়ার সময় যে কি রূপ হচ্ছে আমরা ছবিতে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন যে মুড়িগঙ্গা তখন আর ভেসেল চলাচলের অবস্থা থাকে না, এবং ভেসেল চলাচল না হয়ে তখন ছোট নৌকায় করে নিত্য যাত্রীদের তাদের পারাপার করতেই হয়। সাগরদ্বীপে প্রায় 2 লক্ষের মানুষের বাস, এবং সাগর মেলা ছাড়াও বছর ভর এখানে পুণ্যার্থীরা আসছেন। কিন্তু যাতায়াতের বড় সমস্যা মুড়িগঙ্গা নদী। সাগরদ্বীপ থেকে ধান পান সহ মরশুমের আনাজ আসে কাকদ্বীপ বাজারে। রুজি রুটির টানে কাকদ্বীপে আসেন এলাকার মানুষ। যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য ভেসেল এবং বার্জি একমাত্র ভরসা। এমনকি রোগীদের, মুমূর্ষু রোগীদের, তাদেরও কিন্তু নদী পেরিয়ে তাদের আসতে হয় এই মূল ভূখণ্ডে, অর্থাৎ কাকদ্বীপের শহরে, তারপর কলকাতা। কিন্তু এই এত ঘটনার পর সেতু যদি না হয়, তাহলে যে কি অবস্থা হবে তার ঠিক নেই। যেভাবে এত বছর তারা কষ্ট করে আসছেন, সেই কষ্টটাই থেকে যাবে। তাই নিত্যযাত্রীদের দীর্ঘদিনের একমাত্র চাহিদা, ছাত্রছাত্রী, মুমূর্ষু রোগী, যারা রেগুলার ভুক্তভোগী যারা এই যাতায়াতে, তারা সেতুর জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করছেন। তার আগে সামনেই সাগর মেলা, ইতিমধ্যে ড্রেজিং এর কাজ শুরু হয়ে গেছে। ড্রেজিং এর কাজ শুরু হলে দেখা যাবে কি, যে প্রতি বছরই ড্রেজিং এর কয়েক লক্ষ টাকা করে খরচা করে হয় বলে সাগরবাসীর অভিযোগ, যে তারা ড্রেজিং এর পর আবার জেকে সেই, অর্থাৎ সেটা স্থায়ী সমাধান কোনো কিছু হয় না। সেই স্থায়ী সমাধান না হওয়ার জন্য ড্রেজিং এর যে লক্ষ লক্ষ টাকা প্রতি বছরে যে খরচা হয়, সেই খরচাটাকে তারা কিছুতেই মানতে পারছে না। ইচ্ছেও এই স্থায়ী, এই ড্রেজিং করার ব্যাপার যদি স্থায়ী না হয়, তাহলে সেক্ষেত্রে যেটা স্থায়ী ব্যবস্থা বলতে সেতু নির্মাণ, সেই অস্থায়ী ড্রেজিং এর চেয়েও স্থায়ী সেতুটাই তারা ভীষণভাবে চাইছেন। তো আমরা দেখব কিভাবে কি অবস্থা চলছে। আজই সকালবেলা দেখুন কি ঘটনা, কিভাবে তারা যাচ্ছেন এবং তারা কি বলছেন, এবং সেখানকার মানুষের যে কি অবস্থা। সাগরমেলায় ড্রেজিং হচ্ছে, বিশেষ করে তখন ভাটার সময় ড্রেজিং করাও সম্ভব হয় না। সেই জন্য এমন একটা অবস্থা ভাটার সময় বুড়িগঙ্গার যে হাল দাঁড়ায়, সেই হালটাই আপনারা দেখুন। সামনেই সাগর মেলা, আমরা দেখে নেব মুড়িগঙ্গার বর্তমান হাল ভাটার সময় কি অবস্থাটা গিয়ে দাঁড়ায়, এবং কি দুর্বিষহ নিত্যযাত্রী থেকে আরম্ভ করে যারা পুণ্যার্থী যারা আসছেন সারা বছর, তাদেরও ইতিমধ্যেই পুণ্যার্থীরা আসতে শুরু করে দিয়েছেন। সাগর যে এই যে ঠান্ডা ঠান্ডা ভাব, এখন থেকেই পুণ্যার্থীরা আসেন, এবং নিত্য সারা বছর ধরেই পুণ্যার্থীরা আসেন। কিন্তু মকর সংক্রান্তি চাপ, সেটি গঙ্গাসাগর মেলা, এবং সেটি দেখা যাচ্ছে যে বৃহৎ মেলা, এবং সেই মেলা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। তো যাক, এই ব্যাপারেতে সাগরের এখন যা বর্তমান পরিস্থিতি, যুদ্ধকালীন তৎপরতায় সাগর মেলার প্রস্তুতি চলছে সরকারিভাবে, কিন্তু প্রকৃতির মার, এখানে কিছু করার নেই। এই মুড়িগঙ্গার যে হালটা হয়, সেই হালটা কিন্তু স্থায়ী সমাধান করার জন্য একেবারে স্থায়ীভাবেই সেতু না নির্মাণ না হলে এই সমস্যার সমাধান হবে না। আসুন আমরা দেখে নিই কি হাল হকিকত এই গঙ্গাসাগরের মুড়িগঙ্গায়, এই কচুবেড়িয়া আর কাকদ্বীপের মাঝামাঝি, যাকে ছাড়া আমরা যেতে পারবো না সাগর দ্বীপে, ওই বিচ্ছিন্ন দ্বীপেতেই। যাক, আমরা দেখে নিয়ে আসুন, বুঝতে পারবেন যে কি অবস্থাটা গিয়ে দাঁড়ায় সাগরের ভাটার সময় এই মুড়িগঙ্গায়।